এই তুই চিনিস নাকি? ওনাকে না চেনার কি আছে, উনি তো রাস্তাঘাটে থাকে। রাস্তাঘাটে থাকে মানে? ও মানে বুঝেন না, ফেসবুক খুললেই তো আপনার ভিডিও, আপনি দর্শকদের ধরে ধরে অশ্লীল কুরুচিপূর্ণ সুরসুরি মার্কা প্রশ্ন করেন। এইরকম বাজে শো কিভাবে করেন আপনি আঙ্কেল? আপনার মেয়ে এরকম একটা বাজে শো করে আপনি নিষেধ করেন না কেন? এই যে আপনি কিন্তু অনেক বেশি বলতেছেন, লিমিট ক্রস করতেছেন আপনি। নেহাত আমাদের বাসার গেস্ট নয়তো কি? আমি যদি জানতাম এটা আপনার বাসা, আমি কেন, আমার ছায়াও কোনোদিন এখানে আসতো না, আর মিষ্টিও খেতাম না আপনাদের। রাকিব চুপ কর না, এত কথা বলছিস কেন তুই? বাবা রাকিব, কি নিয়ে কথা হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো জানি কেয়ার এই শো খুবই পপুলার, তার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমি অবশ্য কোনোদিন দেখি নাই, মানুষের মুখে শুনছি। দেখানোর মতো হলে আপনার মেয়ে আপনাকে দেখাতো। আমি তো শিওর আপনার মেয়ে আপনার ফেসবুক আইডিতে ঢুকে ওই ভিডিওগুলো ব্লক করে দিয়েছে যাতে আপনি দেখতে না পারেন। কি ম্যাডাম, আমি কি সত্যি কথা বলেছি? দেখেন কেমন চোরের মতো তাকিয়ে আছে, তার মানে আমি সত্যিটাই বলেছি। শাট আপ! আপনি কিন্তু অনেক কথা বলতেছেন। আপনি জানেন আমার শো কত হিট, কত পপুলার? অন্যান্য শো স্পন্সর পায় না, আমার শো স্পন্সরের জন্য লাইন লেগে বসে থাকে। আর এক্সকিউজ মি, গত মাসে না আমার প্রমোশন হয়েছে, ঠিক আছে? আর এই শোটা আমি করি বড়দের জন্য, আপনাদের মতো কিডসদের জন্য না। আপনি গিয়ে সিসিমপুর না হলে টম এন্ড জেরি গিয়ে দেখেন। কি আমি কিডস? জি। আর আপনি তো ভেজিটেরিয়ান, আপনি দর্শকদের চোখ বেঁধে শশা কলা হাতের মধ্যে দিয়ে বলেন যে গেস করেন এটা কি। এরকম অশ্লীল শো আপনি কিভাবে করেন? তো কি হয়ে গেছে? শশা কলা কি মানুষ হাতে নেয় না নাকি ওটা খায় না? সমস্যা হচ্ছে আপনার এইখানে, বুঝছেন? আপনার মেন্টালিটি ঠিক করেন, দেখবেন আমার শো আপনার ভালো লাগতেছে। সেই দিন যাতে আমার কোনোদিন না আসে। মা, তোমার চোখে এই মেয়ে পরী হতে পারে, কিন্তু আমার চোখে এই মেয়ে হচ্ছে একটা পেতনি। চলো এখান থেকে, আসো আমার সাথে। আপনি পেতেন, আপনি জঙ্গলি ভূত। মেজাজটা খারাপ করে দিছে। একটা ছেলে যে এতটা ঝগড়াইট হতে পারে আমার জীবনে জানা ছিল না। বাবা, তুমি না বলছিলা? আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমি তোমার পছন্দের ছেলে বিয়ে করবো, তাই বলে তোমার এই পছন্দ? হ্যাঁ, নেক্সট টাইম একটা বেটার কাউকে নিয়ে এসো। সরো। বুঝলাম না, কিসের থেকে কি হয়ে গেল? আপু, আপনি আমাদেরকে বলেন আপনার মাসিক ইনকাম কত? আমি তো স্টুডেন্ট। ও, আপু তো স্টুডেন্ট, বাট আপুর হাতে কিন্তু আমরা কয়েকটা ফোন দেখতে পাচ্ছি, আর তার মধ্যে আইফোনও আছে। আপু, আপনি তো স্টুডেন্ট, বাট আইফোনটা আসলে কিভাবে কিনলেন? আপনার কি কোনো সুগার ড্যাডি আছে? সুগার ড্যাডি? ওইটা আবার কি? আপু তো জানেই না সুগার ড্যাডি কি, তার মানে আপুর মনে সুগার ড্যাডি নেই। এনিওয়ে, আমরা এখন ভাইয়া প্লিজ একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আসেন আসেন আপু, প্লিজ একটু। ভাইয়ার কাছে প্রথম প্রশ্ন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আছে। বাহ, ভাইয়ার কিন্তু গার্লফ্রেন্ড আছে। ওকে ভাইয়া, আপনার কাছে আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার শরীরে এমন কি আছে যেটা আপনার গার্লফ্রেন্ডের শরীরে নেই, আর আপনার গার্লফ্রেন্ডের শরীরে যদি সেটা থাকতো তাহলে আপনি তার সাথে সম্পর্কে যেতেন না, সেটা কি? ভাইয়া কিন্তু অনেক লজ্জা পাচ্ছে। ভাইয়া প্লিজ, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, আপনি অ্যান্সারটা বলুন। ইগো। ওয়াও, ইগো! ভাইয়া আপনি তো চমৎকার অ্যানসার দিয়েছেন। সবাই ভাইয়ের জন্য একটা হাততালি। কিন্তু দর্শক, আপনারা নিশ্চয়ই অন্য কিছু চিন্তা করেছিলেন। আপনারা কি চিন্তা করছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়ে ভাইয়া, আপনার কাছে তাহলে আরেকটা প্রশ্ন। আমার আপনি জি, কোনায়? এই যে এইদিকে। ও আপনি এখানে কেন? দেন। মামা, আপনার হাতে এখন কার হাত আছে, ছেলে না মেয়ে, সেটা এখন আপনার বলতে হবে। বলুন তো। এটা আমি শিওর, আমি বলতে পারছি এটা মেয়ে। এটা মেয়ে, এটা মেয়ে। বাহ, মামা আপনি তো একদম ঠিকঠাক বলছেন। চোখ খুলে দাও, চোখ খুলে দাও মামা। আমি চাইও আইও। না না মামা, আইও করা যাবে না। তো ছেলে বলতেছে, আমি বলতেছি। ওমাইরে তো আমি দিচ্ছি। মামা এইভাবে তো হয় না আসলে। দেখেন, আপনি যেহেতু জিতছেন, তার মানে কি আপনি এখন এখান থেকে ঝুড়ি থেকে আপনার যা মন চায় আপনি সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সুদূর বুদূর আমি মানতে রাজি না, কোনো সময় তো না। হেতি আম দিচ্ছে, এদিকে আম নাম দিচ্ছেন। এ পান্টো না ডাব দিচ্ছে, আপনার দিকে ডাব দিচ্ছেন। আমি মাইয়া দিচ্ছি, আমাকে মাইয়া দেন। আচ্ছা 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 আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, আমরা আপুকে জিজ্ঞেস করে সে আপনার সাথে যেতে চায় কিনা, ঠিক আছে? দিয়া আয় সুন্দর কিন্তু অনেক। আপু, আপনি কি মামার সাথে যেতে চান? না। আয় সুন্দর, আয় সুন্দর। মামা আপু যেতে চাচ্ছে না, তার মানে আপনি নিতে পারছেন না। আপুর কোনো কথা হইতো না, আমি দিচ্ছি, মাইয়া আমাকে আপনি দিয়ে দিবেন, কথা একটা। কোনো ধরনের ছয়না করতে পারতেন না। মামা এইভাবে কিন্তু গেম হয় না, আমরা দিচ্ছি না। আচ্ছা, আপনার সাথে গেম শেষ। দিতেন না নিয়ম নেই। আমরা কাহিনী চাই, মানুষ চিনেন না আপনি আমাকে। আপনি মানুষ চিনেন। আমি কালকে আমার বাসায় গিয়ে আপনি তো অনেক ধরনের কথা বলে আমাকে ইনসাল্ট করে আসছেন। আজকে আপনি কি করেন সেটা আমি দেখাইতে আসছি আপনাকে। দেখেন, পেপার কাটিং গুলো দেখেন না, আপনাদের পত্রিকার নিউজের পেপার কাটিং। এখানে সুন্দর করে অনেক বড় বড় করে হেডলাইন দেওয়া আছে। আমি আপনাকে পুরো শোনাই। দেখেন,
এখানে লেখা আছে গুনে গুনে 8টি কলা খেলেন অমুক নায়িকা। কেন আমাকে না আপনি ভেজিটেরিয়ান উপস্থাপিকা বলে আসছেন? তাহলে আপনার নিউজগুলো মাংসাশী কেন হলো না? এখানে তো হওয়া উচিত ছিল গুনে গুনে 8টি মুরগির রান খেলেন তমুক নায়িকা, তাই না? সেম। এরপরে লেখা আছে নায়িকার সাথে লং ড্রাইভে গেলেন প্রডিউসার। কিন্তু ভিতরে নিউজ যদি আমি পড়তে যাই তাহলে এখানে লেখা আছে নায়িকা আসলে শুটিং সেটে অসুস্থ হয়ে গিয়েছিল, তখন প্রডিউসার তার গাড়ি দিয়ে নায়িকাকে হাসপাতাল পর্যন্ত লিভ দিয়েছে। দ্যাটস ইট। এত সুন্দর একটা সিম্পল নিউজকে আমরা কতটা নোংরা করে তারপর ছাপিয়েছেন। এখন এই হেডলাইন যদি প্রডিউসার ওয়াইফ দেখে আর তার সংসার যদি আগুন লাগে, সে আগুনটা কে নিভাবে? আপনি। তারপরে এই যে পাঁচটি সন্তানের জন্ম একসাথে নিল, এই শিরোনাম আর এই ছবি থেকে কখনো বোঝার উপায় আছে যে এখানে বিড়ালের বাচ্চার কথা লেখা হয়েছে? এইভাবে মিসলিডিং নিউজ করে আপনারা প্রতিনিয়ত নিউজের ভিউ বাড়াচ্ছেন। আপনারা অপসাংবাদিকরা অপরাধ করলে সেটা কোনো বিষয়ই না, কিন্তু আমরা বলে কয়ে দর্শকদের মজা দিলে সেটা খুব বড় ঝামেলা হয়ে যায়, তাই না? তখন আমাদের জাত চলে যায়। উপস্থাপকদের কাজ করায় দাঁড় করানো খুবই সোজা, তাই না? এখানে কি করেন? এখানে কি করি মানে? এটা আমার অফিস। এটা আপনার অফিস? আমি তো ভেবেছিলাম আপনার অফিস রাস্তাঘাটের মানুষদের বিরক্ত করে আপনার কাজ। এসব ফালতু কথা বাদ দিয়ে আপনার যদি কিছু বলার থাকে বলেন, আর নাহলে যান এখান থেকে। চলেন আপনাকে লিফট দেই। আমি যার তার বাইকে উঠি না। ও, ভাবলাম প্রতিবেশী, একসাথে থাকি একই বিল্ডিংয়ে, আপনাকে একটা লিফট দিতাম, নো প্রবলেম। কিন্তু আজকে তো আপনার হেঁটে যাওয়া লাগবে। হেঁটে কেন যাওয়া লাগবে? আজকে কি কারফিউ চলতেছে যে আমি গাড়ি পাবো না? অনেকটা সেরকমই। গাড়ি মালিক সমিতি আজকে আন্দোলন ডেকেছে, আর রাইড শেয়ারিং অ্যাপগুলোও সমর্থন জানিয়েছে। সো আপনার আজকে হেঁটে যাওয়া লাগবে। গুড লাক ফর জগিং। এক্সকিউজ মি, চলুন যাই। চল। আপনি এইভাবে যাবেন? হ্যাঁ, কেন? না, আপনি যে ধরনের শো করেন রাস্তাঘাটে মানুষ তো আপনাকে পচা ডিম মারবে, তখন আমার পচা ডিম খাইতে হবে। যাবো না আপনার সাথে, যা। হেলমেটটা পরে গেলে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা দাদা, আর 1 মিনিট। হেলমেটটা দেন। আমি নিচ্ছি, দেন। লিফট দিয়েছি বলে থ্যাঙ্কস বলতে চলে এসেছেন? আমি আন্টির কাছে আসছি। আন্টি কোথায়? আমি আন্টির প্রতিনিধি, যা বলার আমাকে বলেন। তাহলে ঠিক আছে, এটা আন্টিকে দিয়ে দিন, বলবেন বাবা পাঠিয়েছে না। ও, শুধু আন্টি খাবে, আন্টির ছেলে খাবে না? আমি খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই দাঁড়ান তো, আপনি কি কোনোভাবে আমার মাকে পটাতে চাচ্ছেন? মানে আপনার মাকে পটিয়ে আমার লাভটা কি? লাভ আছে তো। আমার মাকে পটালে আমার মা আপনার সাথে আমার বিয়ে দিতে রাজি হবে। ও মাই গড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি আপনাকে বিয়ে করব? নো ওয়ে। আপনি এই সময় বাড়িতে কি করেন বলেন তো? আপনার তো অফিসে থাকার কথা। আপনি অফিসে ছিলেন ভেবেই তো আমি আসছি। আপনি আসেন জানলে আমি জীবনে এই সময় আসতাম না। এখন থেকে তো ও বাসায় থাকবে, কারণ ওর চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে মানে? চাকরি চলে যায় না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। ওই আব্বা, আবার এত ভাক্কাস বিকবেন না। আবার এত ভাক্কাস বিকবেন। ভাক্কাস ফ্যান। আব্বা, ও কিসের ফ্যান? ওর থেকে বড় ফ্যান। ভাই হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি দেখবেন না আমার ফ্রেন্ডরা আমার জন্য কি করে। ও মাই গড, আমি যে আপনাকে এইভাবে দেখতে পাবো জীবনেও চিন্তা করি না। আপা, আপনাকে দেখার পর তো আমার কথাই বন্ধ হয়ে যাচ্ছে। ও মাই গড, আমি কাকে দেখলাম? আপা, আপনি আমার সাথে আমাকে কিছু প্রশ্ন করেন। এই ভিডিওটা আপনি যদি ছেড়ে দেন না, রাতারাত ভাইরাল হয়ে যাবো। আপা প্লিজ প্লিজ করেন না, করেন না। আরে 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 আর কি আর প্রশ্ন আপা, আমি আপনার বিগ ফ্যান। আপনার লগে আমি একটা ছবি তুলুম, ওই ছবি আমি রাস্তায় পোস্টার টাঙা রাখবো আর লিখে দেবো ইউরে মাই ক্রাশ। আবার তুলবো আপা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা না, আমি সবার সাথে সেলফি তুলবো, ঠিক আছে? কিন্তু তার আগে চিনছেন ওনাকে? এটা কেডা? আর উনি তো অনেক বড় সেলিব্রিটি, নিজেকে দাবি করে। আপনার আগে সেলফিটা তার সাথে। চিনি না সিটকালি নাই গা। এই যাই না, যা যা যা। আমরা আপনার সাথে তুলবো। আপা, ঠিক আছে, তাহলে ফোনটা বের করেন, ছবিটা তুলি। আপা ফোন, আপা ওদিকে আপনারা দেখে আজকের মতো দেখছি না আপা। বাক্কাস ফ্যান না। জেলাস? আরে জেলাস বাদ দেন। আরে ঘরে দি। বাক্কাস বিগ ফ্যান আপা। আমি আপনার সেলফি তুলবো, আপনার মোবাইল নিয়ে দেন, তুলে দেন। আমি তো মোবাইল নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন, আমি তুলছি। আসেন। আরে আপা, এটা ঠিকই বুঝতেছেন, বাক্কাস বিগ ফ্যান বুঝতেছেন। আমি আপনার, আমি সেলফি তুলবো, আপনি দাঁড়ান।
আসেন আপনারা চলে আসেন এদিকে। হ্যাঁ দেখি দেখি এই, দাও, আমাদেরকে সব আমার না আমার আস্তে আস্তে সবাই ভাই দেন দেন হ্যাঁ হ্যাঁ দেখি দেখি ভাই 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 আমার আমাকে নিয়ে নিন জি ভাই জি ভাই জি ভাই জি ভাই কি করলো? ছিনতাইকারী! আপা আমি কিন্তু আপনার সত্যিকারের ফ্যান। এটা কোনো কাজ করলো? ফ্যান বললে এসে চিন্তা করে লয়ে গেল। এই আরামির বাচ্চারা আমারে ভালাই গেছে কে? ছিনতাইকারী সব নিয়ে গেল ভাই। আপনার ফ্যানটা তো দেখলাম খুশিতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওরা আমার ফ্রেন্ড না, ওরা ছিনতাইকারী। আমার ফোন, আমার ব্যাগ সব নিয়ে চলে গেছে। সরি সরি সরি, কিন্তু এটা কোনো কাজ করলো? ফ্যান বলে চিন্তা করে নিয়ে গেল। চলেন যাই দেখি ওদের পাই কিনা। আসেন আসেন বসেন। রাগ করো না তুমি। একটা কথা বলবেন আপনি আর। আপনার কারণে এইসব উদ্ভট প্রশ্ন আমার করতে হয়েছে। এমন অনেক প্রশ্ন আছে আমি করতে চাইনি, শুধুমাত্র আপনি প্রেশার ক্রিয়েট করেছেন, আপনি বাধ্য করেছেন, এই জন্য আমার করতে হয়েছে। আর এখন যখন আমি বিপদে পড়লাম, আপনি আমাকে বলতেছেন কুইট করার জন্য। হ্যাঁ, ও আসলে ঠিকই বলেছে, কাজকে ভালোবাসতে হয় অফিসকে না। আমি ভুল করেছি যে আমি অফিসকে ভালোবেসে ফেলেছিলাম। আচ্ছা এই ওটাকে সেটা আপনার জানতে হবে না। কোথায় আপনার কর্মী বিপদে পড়েছে বলে আপনি পাশে দাঁড়াবেন, তা না করে আপনি রিজাইন দেওয়ার জন্য বাধ্য করছেন। আচ্ছা আমি তো পাশে দাঁড়াতেই চাই, কিন্তু আমার হাত পা তো বাঁধা, আমার কিছু করার নাই তো। প্রতিষ্ঠান মামলা খাওয়া কাউকে তো রাখতে পারে না, নিয়ম নাই। ঝাড়ু মারি আমি তো প্রতিষ্ঠানের কপালে, ঝাড়ু মারি। আর তুই কি ভাবছিস আমি কিছু জানি না তোর ব্যাপারে? তুই যে ইল্লিগ্যাল ওয়েতে যে অনলাইন টিভি খুলে বসছিস এটা আমি জানি না? হ্যাঁ, তুই তো সাংবাদিক না, তোর কোনো লাইসেন্স নাই, তারপর তুই করে যাইতেছিস। আমি আজকে বিপদে পড়ছি না, আমি মেক শিওর করবো যাতে তুইও বিপদে পড়স। কেয়া, তুমি একটু বেশি রেগে যাচ্ছ, এবং রাগের মাথায় তুমি একটু ভুল করে ফেলছো। আমি তো আসলে সাংবাদিক না, আমি একজন ব্যবসায়ী। আর প্রাতিষ্ঠানিকভাবে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না সেটা ঠিক, কিন্তু ব্যক্তিগতভাবে এই হাসিব সব সময় তোমার পাশে আছে। তুমি যে কোনো সময়ে যে কোনো জায়গায় যে কোনো রকম বিপদে পড়ো, সঙ্গে সঙ্গে এই হাসিবকে কল করবে। এই হাসিব মুহূর্তের মধ্যে তোমার পাশে গিয়ে দাঁড়াবে। আস্তে খাও, মুখ পড়ে যাবে তো। আসতেই তো খাচ্ছি। কেমন আছো? এই তো ভালো আছি। তো শুনলাম তোমার নাকি চাকরি চলে গেছে। তুমি একটা জিনিস রাখি, তোমার চাকরি চলে যায়, তোমার গার্লফ্রেন্ড চলে যায়, তুমি যদি বিয়ে করতে শিওর তোমার বউ চলে যায়। আর এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছি, আর এই জন্যই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। ভালো করছি না দেখো, এখন নিজের আমাকে নোবেল দিতে ইচ্ছে করতেছে। একদম ঠিক কথা বলছেন আপু আপনি। নোবেলটা আপনার মুখ বরাবর ফিক্কা মারা দরকার ছিল, কিন্তু সেই নোবেলের মধ্যে একটা স্পেস থাকবে। হ্যাঁ, নো বেল মানে যার কোনো বেল নাই, বুঝেন নাই? আপনি ওকে ছেড়ে দিচ্ছেন, খুব ভালো করছেন। আপনি ছেড়ে দিচ্ছেন দেখে তো ওকে আমি পাইছি। তাকে আছেন কেন? ও তো এখন আমার কারেন্ট বয়ফ্রেন্ড। হ্যাঁ, আর শোনেন, আপনি না একটা ইনফরমেশন ভুল জানেন। চাকরি ও চলে যায়নি, ও চাকরিকে লাথি মেরে চলে আসছে। ফালতু জিনিসগুলো লাথি মেরে চলে আসে। আপনার তো ভাগ্য ভালো যে আপনি ওকে রেখে চলে আসছেন, না হলে দেখা যেত কিছুদিন পর ও আপনাকে লাথি মেরে ছেড়ে চলে আসছে। কারণ ফালতু জিনিস তো লাথি মেরে চলেই আসে। এখন শোনেন, আমাদের ব্যাপার আপনার মাথাটা না ঘামায় আপনি আপনার রাস্তা মাপেন। জান দেখেন, আপনি কিন্তু আমাকে অপমান করতেছেন। একটা লাথি মারবো এখন তোর আমি। হ্যাঁ, একটা লাথি মারবো। অপমান দেখছিস কি তুই? হ্যাঁ, লোভী প্রতারক পোলা পাইন। শোন, আমি হচ্ছে ব্ল্যাক বেল্ট পাও, ঠিক আছে? এমন লাথি মারবো না পৃথিবী থেকে একটা মঙ্গল গ্রহে গিয়ে পড়বি। এটা কেমন কথা? আশ্চর্য। তোর কথা দুষ্টামি গেলে আর যদি কোনোদিন দেখতে দাঁড়া দাঁড়া রাখিস রে হাই হ্যালো, তাহলে দিমু কিন্তু একদম। কি হলো এটা? কি আপনি আবার কিন্তু আমাকে সত্যি সত্যি আপনার গার্লফ্রেন্ড মনে করেন না? হ্যাঁ, আমি যেতেছিলাম, দেখলাম আপনি বিপদে পড়ছেন, তাই ভাবলাম আসি হেল্প করি। আর যত যাই হোক, বেকার বেকার তো ভাই ভাই, আপনিও বেকার আমিও বেকার, কি করলাম আর কি, একটু হেল্প করলাম। চলেন আপনাকে চা খাওয়াই। টাকা আছে? চায়ের টাকা আছে। আরে বাবা, তোমরাই তো গেস্ট। আপা, জি ভাই। ওদের দুইজনের যে অবস্থা, যেভাবে ঝগড়াঝাটি করে, মারামারি করে, ওরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আপনার সাথে আবার যে কথা হয়েছে সেটাই কিন্তু ফাইনাল। আপনি এখন কে একে আংটি পরায় দেন। দেখি মা হাতটা দাও। এক মিনিট বাবা, তুমি না বললা আমাকে যে ছেলে পক্ষ দেখতে আসবে? ওরাই তো ছেলে পক্ষ, বোকা নাকি?
না 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 নো মোর মারামারি, নো মোর ঝগড়াঝাটি, ওকে?